ব্যারাকপুরে থাকা সত্ত্বেও দাদা বৌদির রুফটপ রেস্টুরেন্টে যাওনি এরকম কেউ আছো? আমি কিন্তু সেই দলেই আছি। সেই রেকর্ডটাই ব্রেক করার জন্য এই রবিবার চলে গেছিলাম আমরা সবাই মিলে, মানে আমাদের লেডি গ্যাং মিলে দাদা বৌদির রুফটপ রেস্টুরেন্টে। দেখতেই পাচ্ছ, লেডি ইন ব্লু। লেডিকে একদম ডল ডল লাগছে না, বারবি ডল? সো কে কে গেছিলাম? আমি, আদ্রিতি, আর্নিশা আর মা। এদিকে আর্নিশার টিউশন পড়া ছিল, সেখান থেকে পড়ে ঠড়েই ডাইরেক্ট এসেছিল। ও আসার পর আমরা একটু ফটো সেশন করলাম, তারপরে সোজা অর্ডার করে দিলাম খাবার দাবার। প্রথমেই নিয়েছিলাম চিকেন হরিয়ালি কাবাব, তার সাথে একটা ডিপ, তার সাথে স্যালাড। দাদা বৌদিতে যাব বিরিয়ানি খাবো না, তাই কি আর হয়? যদিও আমার খুব একটা বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু বিরিয়ানি লাভার আর্নিশা আর আদ্রিতি দুজনেই বললো যে না আমরা বিরিয়ানি খাবো, যার জন্য দুটো মাটন বিরিয়ানি নিয়ে আমরা শেয়ার করে খেলাম। গরম গরম বিরিয়ানি, তার সাথে নরম নরম আলু, আমার তো ওটাই ভালো লাগে। আমার কি জানি কেন বিরিয়ানির কিন্তু আলু আর রাইসটার প্রতি অ্যাট্রাকশন, মাংসটার প্রতি অতটা নেই। বিরিয়ানি স্যালাড দিয়ে তো খেলাম, তারপরে সব কিছু হজম করার জন্য নেওয়া হয়েছিল মকটেল। আর্নিশা নিয়েছিল ভার্জিন মজিতো, আদ্রিতি নিয়েছিল থান্ডারবোল্ট, আমি আর মা নিয়েছিলাম মাসালা সোডা। সব কিছু মিলিয়ে আমাদের খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোই হলো। তারপরে সেটাকে হজমও করলাম আমরা বেশ সুন্দর করে। এদিকে আমরা খেতে থাকি, তোমরা কিন্তু লোভ দিও না। চলো তার ফাঁকে বলে দিই এটা যাওয়ার উদ্দেশ্যটা কি। ওই যে ব্যারাকপুরে থেকে এখনও অবধি রুফটপ রেস্টুরেন্টে যাওয়া হয়নি সেটা। পরের দিন ছিল, মানে 24 তারিখ ছিল আদ্রিতির বার্থডে। সেই বার্থডের জন্য ছোট্ট করে বাড়িতে একটা সেলিব্রেশন করা হলো। হ্যাপি বার্থডে আদ্রিতি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু আদ্রিতি, হ্যাপি বার্থডে টু ইউ। দিদিয়াকে খাইয়ে দে। দিদিয়াকে তুমি এখান থেকে ধরে খাইয়ে দাও।